আজকে আমরা শুরু করছি এক্সেলের পরিচিতি পর্ব। আমরা যাব স্টার্ট হতে এক্সেল অন হচ্ছে। আমরা দেখতে পারতেছি একটি এক্সেল প্রোগ্রাম আমাদের সামনে ইন্টারফেস চলে আসছে। আমরা এই প্রোগ্রামের মাঝে এই এক্সেলের মাঝে প্রাথমিক পরিস্থিতিটা শিখব। তো পরিচিতি পর্ব শুরু করছি। যেমন আমরা উপরে দেখতে পাচ্ছি একটা বার, এটা হচ্ছে আমাদের একটা টাইটেল বার। টাইটেল বার মানে এটা কি প্রোগ্রাম, আমাদের কি বিষয় চলতেছে, কোন প্রোগ্রাম চলতেছে তার নাম লেখা থাকবে এখানে। এটা হচ্ছে টাইটেল বার। আমরা এই চিহ্নটাকে কীভাবে চিনব? এই চিহ্নটা হচ্ছে অফিস, এমএস অফিস একটা প্যাকেজ প্রোগ্রাম, সেই একটা লগো আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে। আমরা টাইটেল বারের নিচে দেখতে পাচ্ছি যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ। এটা হচ্ছে আমাদের মেনু বার। এটা হচ্ছে আমাদের মেনু বার। যদি আমরা মেনু বার খুলে দেখি, যেমন হোমের নিচে আমাদের আছে টুলস বার। এই টুলসগুলি দিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজগুলো সম্পন্ন করে থাকি। আমরা দেখতেছি ইনসার্টের মধ্যে গেলে এর একটা আলাদা একটা টুলস বার। প্রত্যেকটা মেনুর মাঝে আলাদা আলাদা টুলস বার রয়েছে। এখানে দেখতেছি আমরা পেজ লেআউটের একটি টুলস বার শো করছে। এখানে ফর্মুলাস হচ্ছে যে আমরা এক্সেলের মাঝে যদি কোনো সংখ্যা দিয়ে সংখ্যার আউটপুট বের করতে চাই বিভিন্ন সময় বিভিন্ন কাজের, সেই ফর্মুলা এখানে আমরা ইউজ করতে পারবো। ডাটা মেনুর মাঝ থেকে আমরা দেখতে পারতেছি যে বেশ কিছু টুলস বের হয়েছে। তো ডাটা কি? ডাটা হচ্ছে একটা উপাত্ত অর্থাৎ তথ্য। প্রত্যেকটা প্রোগ্রামই হচ্ছে তথ্যবহুল। যেমন এক্সেল এক ধরনের, এমএস ওয়ার্ড এক ধরনের, এমএস এক্সেল এক ধরনের, এমএস পাওয়ার পয়েন্ট এক ধরনের। ঠিক যে প্রোগ্রাম ঠিক ওই রকমের আমরা যা ইউজ করি সেই ধরনের টুলস এখানে দেখা যাচ্ছে। তোমরা আসি রিভিউর মাঝে আমরা দেখতে পাচ্ছি তাদের টুলস। জাস্ট আমরা এই টুলসগুলিকে মনে রাখবো বা দেখে আমরা একটা ইন্টারফেসটা আমাদের ব্রেনে নিয়ে নিচ্ছি যে এক্সেলের ইন্টারফেসটা এরকম, এক্সেলের মাঝে এই জিনিসগুলো আছে। ভিউর মাঝে আমাদের বেশ কিছু টুলস বার আমরা দেখতে পারতেছি। ভিউ কথাটা বললেই আমরা সাধারণত বুঝতে পারি যে এটা ভিউ হচ্ছে কোনো একটা ইনপুট আমাদের সামনে আউট হবে, যেটা আমরা ভিউটা দেখতে পারবো। ওকে, তাহলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের টুল বার অর্থাৎ টুল। আচ্ছা, এরপরে টুলস বারের নিচে একটা বার রয়ে গেছে। এখানে আমরা দেখতেছি যে A1 ড্রপডাউন লিস্ট, F ইনটু রয়ে গেছে। এটাকে বলা হয় ফর্মুলা বারটা কি? ফর্মুলা বলতে আমরা কোনো কিছু বুঝতে পারতেছি যে কিছুর সমন্বয়ে একটি জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে একটা ফর্মুলা। ফর্মুলা নিচে
আমরা দেখতে পাচ্ছি ABCD কিছু ক্যারেক্টার। এখানে দেখতেছি আমরা সংখ্যা। এই সংখ্যাটা কি ABCD, এই ক্যারেক্টারগুলো কি? ক্যারেক্টার হচ্ছে আমাদের একটা কলাম, এটা হচ্ছে আমাদের কলাম কলাম আর এই সংখ্যাটা হচ্ছে আমাদের রো। তাহলে রো এবং কলাম এই মাঝখানে যে চার কোণা বিশিষ্ট এটা হচ্ছে আমাদের সেল। কলাম এবং রোর সমন্বয়ে একটা সেল তৈরি হয়, যে সেলের ভিতরে আমরা সব কিছু ইনপুট দিব, আমরা টাইপ করব, সংখ্যা লিখব, ক্যারেক্টার লিখব। আর এটা হচ্ছে আমাদের একটা ওয়ার্কিং স্পেস, যে জায়গাতে আমরা কাজ করে থাকি। এর নিচে আমরা তাকালে দেখতে পারি যে এখানে আছে শীট 1, শীট 2, শীট 3। শীট বলতে আমরা সাধারণত বুঝি যে একটা মানে কাজের পেজ। এখানে একটি পেজ নয়, দুটি পেজ নয়, অসংখ্য পেজ এক একটা শীটের ভিতরে রয়েছে। এই শীট এখানে ডিফল্টকৃত অবস্থায় 3টি শীট প্রদান করবে। আমরা কাজের সুবিধার্থে আরও শীট বৃদ্ধি করতে পারব। এখানে দেখা যাচ্ছে স্ক্রল বার, যেটা দ্বারা পেজের লেফট সাইড এবং রাইট সাইডকে ধরে এদিকে নিতে পারবো আমার কাজের প্রয়োজনে। এরপরে আমরা নিচে দেখতে পাচ্ছি একটা টাস্ক বার। এটা হচ্ছে আমাদের একটা টাস্ক বার। টাস্ক বারটা কি? টাস্ক বারের মাঝে আমরা বেশ কিছু স্যাম্পলিং দেখতে পারতেছি, কিছু বিষয় দেখতে পারতেছি টুলসগুলো, যেটার মাঝে স্টার্ট লেখা থাকে। এই সাইনটাই হচ্ছে স্টার্টের সাইন, স্টার্ট। আমরা এখানে দেখতে পারতেছি যে একটি ভিউ হওয়ার জন্য আমাদের স্ক্রিনটাকে ছোট এবং বড় করার জন্য অর্থাৎ জুম ইন জুম আউট, যেটা আমরা এখানে দেখতে পারতেছি জুম ইন জুম আউট। এখানে আমরা পার্সেন্টেজ কম বেশি করে নিতে পারি। এখানে আমরা দেখতেছি একটা ক্লক। এখানে আমাদের অন্যান্য বিষয়গুলো রয়েছে যা আমরা কম্পিউটারের মধ্যে সেট আপ করছি। সাউন্ড এরকম থাকবে, আমাদের বিভিন্ন ধরনের টুলসগুলো এখানে সেট আপ দেওয়া থাকলে পরা সেটা থাকবে। এবার এখানে আমাদের যে ABCD এগুলো কতগুলি আছে আমরা কিভাবে জানব? যদি আমরা অবশ্যই কম্পিউটারের কিবোর্ড সম্পর্কে জানি যে এই সেল পয়েন্টটা যদি এখানে রেখে আমি যদি কম্পিউটার থেকে কন্ট্রোল ধরে রাইট বাটন চাপ দিই, তাহলে আমরা একেবারেই সব শেষে যাইতে পারবো। যে এই শীটের ভিতরে আমাদের কতগুলি কলাম রয়েছে এখানে আমরা দেখতে পারতেছি যে XFD পর্যন্ত। এটা একটা ইন্টারভিউ কোশ্চেন। যদি কোনো ইন্টারভিউর মাঝে এরকম বলতে পারে যে এক্সেলের একটা শীটের মাঝে মানে কতগুলি আমাদের কলাম থাকে, যদি এখানে ক্যারেক্টার হিসেবে বলে, তখন আমরা বলতে পারি XFD, তার মানে A থেকে Z পর্যন্ত, এরপরে AA, AB, AC এইভাবে পর্যায়ক্রমে চলে আসছে শেষ পর্যন্ত। আমরা এটার সংখ্যাটা বের করতে পারি তো কতগুলো সংখ্যা আছে। আমরা পরে যাচ্ছি। এরপর আবার কন্ট্রোল ধরে লেফট বাটন চাপলে তাহলে আমরা শুরুতে আসতে পারবো। তদ্রূপ এখানে কতগুলি রো আছে 1 2 3 4 তাহলে আমরা জানি না, কিন্তু কন্ট্রোল ধরে যদি আমরা ডাউন এরো চাপ দিই তাহলে আমরা সব শেষ আসতে পারবো। আমরা এখানে সংখ্যাটা দেখে নিতেছি যে কতগুলি সংখ্যা এই জায়গাতে আছে। ওকে, আবার আমরা এটা থেকে বের হয়ে উপর দিকে যদি আমরা কন্ট্রোল ধরে আপ এরো চাপ দিই তাহলেই চলে যাবে ডাউন এরো নিচে, আপ এরো উপরে। এখন এই জায়গাতে দেখে নিলাম যে